ভাবে এরকম করে কাঁধ হয়ে এদিকে ফিরে শুয়ে থাকবে। হাওয়া উঠছে প্রচুর প্রচুর। তুমি ওর মধ্যে ওইগুলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলুন দিনটা শুরু করা যাক। তো সকাল সকাল এই যে আমরা তিনজন মিলে চলে এসেছি ব্যালকনিতে। বাবু ওর বাবার সাথে খেলা করছে। ওকে মাঝে মাঝে এই ব্যালকনিটায় আনি, ও একটু ভালো আলো বাতাস পায়, ওর ভালো লাগে। কিন্তু খুব গরম, বেশিক্ষণ রাখা যায় না, কারণ এখন যা রোদের তাপ। আর আমি এইখানে ব্যালকনিতে পর্দা লাগিয়ে দিচ্ছি, যেহেতু খুব গরম সেহেতু একটু দরজায় একটু হেভি পর্দা থাকলে না ঘরে একটু টেম্পারেচারটা কম যাবে, একটু ঠান্ডা ঠান্ডা থাকবে। তো এই পর্দা লাগাচ্ছিলাম, লাগাতে লাগাতে বাবুর এই যে পার্সেলটা চলে এসছে। এটা আমার অনেক দিনের কেনার শখ, কতদিন থেকে ভেবেছি এটা কিনবো। দেখে আপনারা বুঝতে পারছেন কি এটা? এটা হচ্ছে বেবি ক্যারিয়ার। যদিও এটা বেবি ক্যারিয়ার উইথ সিট, এটা বাবু বসতেও পারবে যখন পরবর্তীকালে কোলে ওকে নেব। তো মাকে বলছি, মা খুলতে, মা বলছে যে কী আছে। তো মাকে জিনিসটা দেখালাম, বোঝালাম, মা বললো বা বেশ ভালো জিনিস, আমি তো এটা করে বাবুকে সারাক্ষণ কোলে করে রাখতে পারবো। তো আপনাদেরকে আমি এখানে পুরোপুরি মানে ওকে কোলে নিয়ে কিভাবে নিয়েছি, কীভাবে কী হচ্ছে সেইটা এখন দেখাচ্ছি না। এখন মোটামুটি জিনিসটা এসছে, সেটাকে আপনাদেরকে অল্প দেখাচ্ছি। পরে যখন ওকে সেট করব, ওকে কোলে নেব, তখন আপনাদেরকে সেইভাবে পুরো দেখাবো। তো এর কালারটা হচ্ছে এই যে হালকা স্কাই কালারের। তো আমি একটু ভালো কোয়ালিটি দেখেই নিয়েছি, শুধু ক্যারিয়ার নিইনি, বেবি সিট। এই যে এটা দেখছেন, এটা সিট বসবে প্লাস ওটা বেবি ক্যারিয়ার। তো যাই হোক, এই জিনিসটা এসেছে। আর বেশি এখন খুলবো না, পরে দেখবো। আর এখন কিচেনে চলে এসেছি বাবুর জন্য জল গরম করতে, কারণ এই ভিটামিনের ওষুধটা বানাতে হবে মিনস ওর সাথে যে প্লাস্টিকের যে ফাইলটা থাকে ওটাকে ভালো করে আগে গরম জলের মধ্যে ক্লিন করে নিতে হয়। ক্লিন করে নিয়ে তারপরে ওটার মধ্যে রাখি। চলুন এবার বাবুকে ওষুধটা খাইয়ে নিই। তুমি একবার এখনো কিছু করোনি তো? বেড ভিজে যাচ্ছে শুধু। আহা, আমার বাবাটা পায়ের কাছে শরীর নিয়ে গেলে ঠেলা দিয়ে সামনে চলে যাচ্ছে, তাই না? বডিতে পাচ্ছে, সাপোর্ট দিচ্ছে, দিয়ে চলে যাচ্ছে। এই সব কাজ করছো তুমি, এই সব কাজ করছো দেখি। ও এখন সোনামুখ করে ভিটামিনটা খেয়ে নেয় বাবা, সোনামুখ করে। বাবা খাও। রুমাল কই আমাদের? রুমালটা কোথায় গেল বাবা? আমাদের রুমালটা কোথায় গেল? কোথায় গেছে রুমালটা? ও দেখি, দেখি। গরম বাবা, গরম, খুব গরম। তুমি আজকে তো পা খেয়েছো নিজের পা নিজে। আজকে ফ্রাইডে না, আজকে নখ কাটতে হবে তো। আজকে একটু নখও কাটতে হবে না? নখ কাটতে হবে তো বাবা, না কাটলে হবে? এরকম করে গুড বয়, তুমি না গুড বয়। আমাদের গুড বয় দেখো কি সুন্দর নখ কাটতে দেয়। আজকে ফ্রাইডে, আজকে আমাদের নখ কাটতে। বাবা নখ আমাকে ঠেলে কোথায় চলে যাচ্ছে বাবা? এই তো সুন্দর করে পিমনিরাই নেল কাটারটা দিয়ে গেছে না বাবুকে। বাবুর আরো সুন্দর নেল কাটার আছে, কিন্তু এই নেল কাটারটা দিয়ে মা নেল কাট কেটে দিচ্ছে। বাবু ফ্রাইডে করে নখ কাটে, টিউসডেও কাটে। একটু যদি বড় হয়ে যায় মা শেভ করে দেয়, কিন্তু ফ্রাইডে সব নখগুলো একবার করে মা কেটে দেয়, তাই না? আর আমার বাবু জেগে থাকাকালীনই আমি নখ কেটে দিই, ঘুমিয়ে থাকাকালীন ওকে ঘুম থেকে ডিস্টার্ব করি না আমি, তাই না? গুড বয়। সব নখ কাটা হয়ে গেছে, সব নখ। ওই হাতটা মুছিয়ে দিই, নাহলে তুমি তো খাবে সোনা, তুমি তো খাবে, খেয়ে নেবে না? ওই জন্য তুমি তো খাবে বাবা, সেই জন্য মা সুন্দর করে পায়ের নখ, হাতের নখ। বাবা ভুলে বাবা, ঠিক আছে আমাদের ছোনাটা। আচ্ছা ঠিক আছে, এবার স্নানের জলটা দেখো তো ঠান্ডা হয়েছে। দেখো বাবুর স্নানের জল, এই নখ টোক কেটে সুন্দর বাবুর মতো স্নান করে। উড়ে দেখো ঠ্যাং তুলছে, দেখো বাবা ঠ্যাং তুলছিস কোথায়? তুমি আজকে সকালে পা মুখে দিয়েছো, আজকে তুমি 4 মাসেই মুখে পা দিচ্ছ। এই দেখো পায়ের কাছে নিয়ে চলে গেছে। আজকে সকালে নিজে একা হাত নিয়ে পায়ের কাছে চলে গেছে, মুখে দিচ্ছে।
কত কিছু শিখছে বাবা, উবুর হতে শিখছে, ঠেলে উপরের দিকে চলে যাচ্ছে, পা মুখ, উরে বাবা, উরে বাবা, দেখেছো কি করছে, কি করছে আমার বাবাটা, উরে বাবা বাবা বাবা। হ্যাঁ 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 হ্যাঁ, সব হবে, সব হবে, এক এক করে সব হবে। বসিয়ে দিলে শুধু লাফিয়ে লাফিয়ে উঠে দাঁড়ানোর জন্য লাফিয়ে লাফিয়ে ওঠে, শুধু বসিয়ে দিলে। স্বামীর কোলে বসেই থাকতে চায় না, দাঁড়িয়েই উঠবে। চলো চলো, মোটামুটি রেডি করে দিয়েছে, কিচেনে চলে এসছে। বাবা এই জিনিসগুলো নিয়ে এসছে। ডাল শেষ হয়ে গেছিলো, ডাল, তেল, আর একটা জিনিস জানেন তো, মাসিমা বলছিল কসবাইট লাগবে। এবার আমাদের এই সফেদগুলো নেওয়া হয় বাবুর ডেলি ওই জামা কাপড় ধোয়ার জন্যে। তোর বাবা 3খানা নিয়েছে, যে একটার সাথে তো কসবাইট বাঁধবেই, কারণ আমাদের তো ওই সফেদ লাগেই। তো দুটোর সাথেই দুটো কসবাইট বেঁধেছে, আর একটার সাথে এই যে সফেদের এখন বেশ এই লিকুইডগুলো পাওয়া যায়, তো এই লিকুইডগুলো এখন বাঁধে, আগে দিত না। তো এই 3টে লিকুইড একটার সাথে বেঁধেছে, আর এই দুটোর সাথেই দুটো সার্ফ এক্সেল। তো এই 3টেই নিয়ে চলে এসেছে, কারণ এই 3টে তো বেশ তাহলে অনেক দিন হবে, ব্যবহার করতে পারবে এই 3টে। তার সারাদিন নতুন শিখেছে কাঁধ হয়ে শুয়ে থাকা, সারাদিন কাঁধ হয়ে শুয়ে থাকে, কিছুতেই চিত হয়ে শোবে না, কাঁধ হয়ে হাত পা এইরকম করে কীরকমভাবে একটা শুয়ে থাকে, অদ্ভুত। কাঁধাটা ঢেকে দিলাম, প্যান্টু পরা নেই, আমাদের প্যান্টু পরা নেই, পুরো কাঁধ হয়ে শুয়ে থাকে। কাঁধ হয়ে শুয়ে থাকতে ভালো লাগে কাঁধ হয়ে শুয়ে থাকতে, কি অদ্ভুতভাবে এরকম করে কাঁধ হয়ে এইদিকে ফিরে শুয়ে থাকে। আর এইদিকে ফিরে শুয়ে থাকে কারণ আমি শুই, সেই জন্যে এখন আমি সাইড চেঞ্জ করেছি, তবু এখন ও ওইদিকে ফিরছেই না কিছুতেই, আবার ওইদিকে ফেরাতে হবে। আমি এইদিকে এতদিন শুতাম তো, ওই জন্য ওর এইদিকে ফেরা অভ্যাস হয়ে গেছে। কি কি ওইদিকে ফিরবা না? মা তো এখন ওইদিকে শিফট করে গেছে, ওইদিকে তুমি ফিরবা না? এইদিকে কি অদ্ভুতভাবে দেখো মা, এইদিকেই ফিরে থাকে, তাই না? কি তো বাবু ওই কাঁধ হয়েই শুয়ে আছে, ও কিছুতেই সোজা হবে না, সোজা করে দিলে আবার কাঁধ হয়ে যাচ্ছে, পুরো উল্টে মানে এখন বেশ ভালো, নতুন নতুন শিখছে তো, আর যেটা শিখছে সেটাই করতে চাইছে, তো করতে থাকুক। ওর বাবার কাছে দিয়ে এসেছি, আর দিয়ে সেই 11টা মতো বাজে আমি এবার এই ফল কাটতে চলে এসেছি। তো বাবা আগের দিন ভোটে ট্রেনিংয়ে গেছিলো, তো ট্রেন থেকেই, আগে তো প্রচুর আনতো, তো ট্রেন থেকে এই লেবুগুলো নিয়ে এসছে। তো লেবুগুলো বেশ মিষ্টি জানেন তো, খুব ভালো খেতে, বেশ টক মিষ্টি ভাব। তো এই 4-5টা লেবু কেটে নিলাম। এই সময় তো লেবু খাওয়াটা খুবই জরুরি, মানে যা গরম পড়েছে। তো আজকে চলুন কি কি রান্না হয়েছে আপনাদের দেখা। আজকে সব নিরামিষ। তো এই যে কুমড়ো আলু সয়াবিনের তরকারি হয়েছে, আর এইদিকে হয়েছে মুগ ডাল, আর অপর্ণা দিয়ে আমার তার বাড়ির কচু দিয়েছিল, কচুগুলো এত ভালো, তো কচুটা দিয়েই কচু বাটা করেছি। আর উচ্ছে আলু ভাজা হয়েছে, আর এদিকে হয়েছে বিট ভাজা, আর আমি এগুলো মাসিমা করেছে, আর আমি করেছি আজকে এই যে ড্রাই ফ্রুট সব কিছু দিয়ে টমেটোর চাটনি করেছি। আর করেছি অন্যদিন পনির টনির হয়, তো আজকে আমি দই পটল করেছি, পোস্ত টোস্ত কাজু বাদাম টাদাম দিয়ে পোস্ত। তো আজকে ভাবলাম যে কৃষ্ণাদিকে একটুখানি পটল পোস্ত দিই, আর আমাদের মাসিমা তো প্রতিদিনই টিফিন নিয়ে যায়, তো মাসিমাকে একটু পটল পোস্ত আর চাটিও দিই। তো এই যে সব, আর এই যে মাসিমার রুটি তরকারি দেওয়া হয়ে গেছে, তো তার সাথে এইগুলোই দেবো। তো মোটামুটি এগুলো গুছিয়ে টিফিন কৌটোয় দিয়ে দিয়েছি, কৃষ্ণাদিকেও দিয়ে এসেছি। দিয়ে এসে এই যে মায়ের ঘরে এসেছি, মায়ের ঘরের বিছানাটা না মানে পাল্টাবো করে পাল্টানোই হচ্ছে না। আমি সব সপ্তাহে, ওই ঘরে তো সপ্তাহ লাগে না, 4-5 দিন পর পর পাল্টে দিই বাবুর, আমাদের ঘরের বিছানাটা, আর মায়ের ঘরেরটা ওই 8-9 দিন পর পাল্টে দিই। তো এই যে ওটা ধুতে দিয়ে মানে রেখে এসেছি, কালকে কাচবো, আর এটা আজকে বিছানাটা করে দিই। এত গরম না, এখন মনে হচ্ছে যেন বিছানায় পাতলা বেডশিট হলে ভালো হয়, পুরো বেডশিটগুলোর এখন পাতাই যাচ্ছে না, এত গরম, মানে বিছানা পর্যন্ত গরম হয়ে যাচ্ছে, মানে বিভৎস লেভেলের গরম। তাও একটা বাঁচোয়া যে আমাদের নিচের তলা বলে অনেকটা পাড়া। তো যাই হোক, মায়ের ঘরের বিছানাটা মোটামুটি গুছিয়ে নিই। মা অ্যাকচুয়ালি মা যে করবে, মা তো ভালো করে বসতেই পারে না যে মা করবে, আর বরাবর আমি সব ঘরের বিছানাগুলো গুছিয়ে দিই, আমার ভালোও লাগে করতে, আর মা আর কত করবে কতদিন ধরে। তো যাই হোক, বাবুর তো 4 মাস কমপ্লিট হলো, তো ওর প্রতি মাসে আমি একটা করে ফটো তুলে রাখি, ইচ্ছা আছে এইটাই ওর সারা জীবন থাকবে, ও বড়
বড় হয়ে দেখতে পাবে। কিন্তু কি হয়েছে, আর যেমন গরম তেমন মানে ওকে যে বিকেল বিকেল ছাদে নিয়ে যাব সেটাও নিয়ে যেতে পারিনি। সন্ধেবেলার পরে নিয়ে এসছি, একটু আলো আছে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ওকে যে 4 মাসে 4টে বেলুন হাতে ধরিয়ে ফটো তুলবো, এদিকে বেলুন দিয়ে 4 লিখেছি, কোনো কিছুই হচ্ছে না, সব হাওয়ায় উড়ে যাচ্ছে, যে একটাও ছবি তুলতে পারছি না। তাই ভাবলাম যে এত আশা করে এলাম যে কিছুই করতে পারলাম না। এই 4 মাসের ফটো তুলতে গিয়ে এত ঝামেলা হচ্ছে। তো যাই হোক শেষ পর্যন্ত ঘরে নিয়ে এসে তখন মানে হাত পা এক জায়গায় থাকে না আমার ছেলের। তো যাই হোক ঘরে এসে কটা ছবি তুলতে পারলাম। ওর এইভাবেই কি করব, যে মাসে যেমন হয়। তো যাই হোক এইটা ওর কাকিমা দিয়েছিল, গায়ত্রী দিয়েছিল এই জামাটা 6 থেকে 12 মাসে, তো এখনই ওর হয়ে গেছে। তো পরিয়ে এটা দিয়েই ছবি তুলে নিলাম। তো যাই হোক আজকের এই ছোট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। খারাপ লাগলেও বলবেন, ভালো লাগলেও বলবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।